মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ বোমা মারে তাহলে তৃণমূলের লোকেরাই করবে। রবিবার 21শে এপ্রিল শিলিগুড়ির মল্লাগুড়ি বিজেপি প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি আরও বলেন, নির্বাচনের দিন যতই কাছে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ততই আতঙ্ক বাড়ছে। মাত্র 3টি আসনে নির্বাচন এবং তার ফলাফলের ওপর ইতিমধ্যেই কিন্তু প্রভাব পড়েছে আর ওনার জানাও হয়ে গিয়েছে। এছাড়াও ভারতীয় জনতা পার্টি ঠাকুরের কাছে প্রার্থনা করে যে নির্বাচনের আগে ওনার শরীরে যাতে কোনো আঘাত না লাগে। এছাড়াও ওনাকে যদি কেউ বোমা মারে তাহলে ওনার পরিবার তৃণমূলের পক্ষ থেকেই মারা হবে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির নেতারা কখনোই এই সমস্ত কাজে অংশগ্রহণ করে না। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, দেখুন, যত নির্বাচন এগোচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক বাড়ছে। মাত্র 3টি আসনে নির্বাচন, ফলাফল ওনার জানা, কারণ উনি তো আবেগে রাজনীতি করেন না, প্যারাট্রুপার পলিটিশিয়ান নয়, মাটিটা চেনেন। এই 3টে ফলাফল কি লোকসভার উনি জানেন। যত নির্বাচন এগোবে এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বাড়বে। আমরা মহাকালের কাছে এটাই প্রার্থনা করি, আবার ওনার শরীরে কোনো চোট না লাগুক। তবে বোমা যদি ওনাকে কেউ মারে, পরিবারের মধ্যে থেকেই মারবে। ওনাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আক্রমণ করে, সেটা তৃণমূল কংগ্রেসই আক্রমণ করবে। তবে আমরা থাকতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্তত যারা ভোটেরা কিন্তু অংশগ্রহণ করে নেতাকে বোম মারবে, এটা দেখতে পারবো না। তবে এ ধরনের কথাবার্তা বলে উনি কার্যত নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গেই সুবিচার করছেন না। অন্যদিকে তিনি আরও বলেন যে কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশি সক্রিয় ও সতর্ক হতে হবে। ইতিমধ্যেই বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। বেশ কয়েক জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে চালানোর চেষ্টা হয়েছে, তবে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী অপেক্ষা করবে না, দলীয় কর্মীরাও প্রস্তুত রয়েছে। শোনাবো কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। আরও কেন্দ্রীয় বাহিনীকে আরও তৎপর হতে হবে, এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। কেন্দ্রীয় বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে যে তাদের বিগতচালিত করবার চেষ্টা হয়েছে কয়েকটি ক্ষেত্রে, খুব বেশি জায়গায় নয়। তবে আমাদের কর্মীরাও প্রস্তুত আছে, সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করবে না। এবং রাজ্যের মহিলারা যেভাবে দায়িত্ব তুলে নিয়েছিলেন, এবার হাতে কেন্দ্রীয় বাহিনীর দোর্দণ্ড প্রতাপ নেতাকে বারান্দায় তুলে দিয়েছিলেন, তা সেজন্য তৈরি আছে। উনি চাইছেন আবার কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে 2-3টে মৃতদেহ সেটাকে কাঁধে তুলে নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে রাজনীতি করবেন। জঙ্গল তো হলো না, পাহাড়ও হলো না, এবার ওইদিকে যেতে হবে সমুদ্র তীরে। আমি আবার বলছি, তৃণমূলের ফাইল কেউ নেবে না। জঙ্গল হাসছে, পাহাড় হাসছে। পাহাড় দেখতে পাচ্ছেন, আপনি আছেন এখানে কদিন ধরে। পাহাড়ে তৃণমূল কে কেউ হাসাতে পারবে না। তৃণমূলের যে ফাইল তড়িপার করা, সেটা কালীঘাটের মা কালী পর্যন্ত হাত তুলে নিয়েছে। তারা জগন্নাথ দেবের কাছে গিয়েছিলেন, পুরী থেকে এখানে নিয়ে চলে এসেছেন সমুদ্র সৈকতে, উনিও বলেছেন সম্ভব নয়। তারপরে হঠাৎ রামনবমীর ছুটি দিয়ে জয় শ্রীরাম বলে ধরতে গিয়েছিলেন। একদিকে ওরা ওদিকে জয় শ্রীরাম বলে, আর এদিকে মুখ্যমন্ত্রী বলেন রাম নবমী দাঙ্গা দিবস। এই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল লেগে গেছে। সব রাজতন্ত্র এভাবেই শেষ হয়। তৃণমূল যাওয়ার পথে উত্তরবঙ্গের মানুষ 2026-এর আগেই একটা নতুন সরকার পাবে এবং সেখানে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এই অঞ্চলের সার্বিক উত্তরণ করবে। এই নিয়ে আমার কলিগ জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো। উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোমা মারার চক্রান্ত করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে কার্যত কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রবিবার দুপুরে শিলিগুড়ির মাল্লাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে বোমা মারার কথা বলছেন, আসলে যদি মুখ্যমন্ত্রীকে কেউ বোমা মারে তবে তার দলের লোক অর্থাৎ তৃণমূলের লোকেরাই তাকে বোমা মারবে। বিজেপি এ ধরনের কাজের সাথে কখনোই যুক্ত নয়। অন্যদিকে তিনি আরও বলেন, বেশ কয়েক জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে চালানোর চেষ্টা করা হয়েছে, তবে দলের কর্মী সমর্থকরাও সতর্ক রয়েছে। এবং তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাতে কেন্দ্রীয় বাহিনী আরও সতর্ক এবং সজাগ থাকে। তবে
তিনি আরও বলেন যাতে এই ধরনের পরিস্থিতি হলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে দলীয় কর্মী সমর্থকরা, সেই ব্যাপারেও সতর্ক রয়েছে দলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে তিনি বলেন বিজেপি ইতিমধ্যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে মুখ্যমন্ত্রীর এই কোনো রকমের চোট না লাগে, কারণ তিনি মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন প্রতিবারই নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আঘাত পান, তাই এবার যাতে তা না হয় সেজন্য বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। প্রসঙ্গত শুক্রবার 19 এপ্রিল প্রথম দফার ভোট মিটে গিয়েছে। আগামী 26 এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বাংলায় এই দফাতেও 3 আসনে ভোট রয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট রয়েছে। রবিবার প্রথমে বালুরঘাটের কুমারগঞ্জের চক্রাম রায় গ্রাউন্ডে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ সংশয়ের কথা বলেন। তিনি বলেন যে এই যে বোমা ফাটানোর কথা বলছে না, আমি টার্গেট আর অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এরা খুবই ভয়ানক। তাই নিজেদের নিরাপত্তা নিয়ে কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চক্রান্ত চালাকি, এই চক্রান্ত আমরা ভেঙে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা, মনে রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ বোমা মারে তাহলে তৃণমূলের লোকেরাই করবে। রবিবার 21 এপ্রিল শিলিগুড়ির মল্লাগুড়ি বিজেপি প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে ঠিক এই মন্তব্যই করলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি বলছেন যে নির্বাচন যতই নাকি এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক ততই বাড়ছে। মাত্র 3টি আসনে নির্বাচন হয়েছে আর তার ফলাফল ইতিমধ্যেই ওনার জানা হয়ে গিয়েছে। এছাড়াও ভারতীয় জনতা পার্টি ঠাকুরের কাছে প্রার্থনা করে যে নির্বাচনের আগে যাতে ওনার শরীরে কোনো চোট না লাগে। এছাড়াও ওনাকে যদি কেউ বোমা মারে তাহলে ওনার পরিবার তৃণমূলের পক্ষ থেকে মারা হবে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির নেতারা কখনোই এই সমস্ত কাজে অংশগ্রহণ করে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।